নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার আপনি পাবেন কিনা আপনার বাড়িতে গিয়ে চেক করে দেখা হবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি ফর্ম জারি করেছে, যে ফর্মটি নিয়ে আধিকারিকরা আপনার বাড়ি বাড়ি যাবে। আপনার বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা। তো আমি আপনাদেরকে ফর্মটি আজকে দেখিয়ে দেবো। ফর্মটি বাংলা এবং ইংরেজি দুটো ইয়েতে রয়েছে। এটা হলো ফর্মটির ইংরেজি, এবার বাংলাটি দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে বাংলাটি দেখিয়ে দেবো কিভাবে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের তথ্যগুলো সংগ্রহ করা হবে ফর্মের মাধ্যমে। ফর্মে কি কি তথ্য দিতে হবে আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে, অন্নপূর্ণা ভান্ডারে যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি আপনি পূরণ করতে পারবেন কিনা ফর্মটি দেখে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা পাবেন কি পাবেন না সেটা জানার জন্য বাড়ি বাড়ি গিয়ে আপনাদের তথ্য সংগ্রহ করা হবে। জানা হবে যে আপনি সত্যিই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কিনা। যে তথ্যগুলো দেওয়া আছে বাংলা এবং ইংরেজি দুটো ফর্ম দেওয়া রয়েছে। তো আমি বাংলা ফর্মটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তথ্যগুলো দেবেন এবং অফিসাররা কিভাবে পূরণ করবে। এখানে দেওয়া আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগ স্পষ্ট চেকবক্স এগুলো রয়েছে, চেকবক্সগুলোকে দাগ করতে হবে। এখানে রয়েছে বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট এবং নির্দেশনা। 1 নম্বর রয়েছে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় যেটা সঠিক সেটা ঠিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে, পুরো নামটি লিখতে হবে। যেটা আধার কার্ড অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী লিখতে হবে। তার জন্ম তারিখ দিতে হবে দিন মাস বছর হিসেবে। পরিবারের প্রধান পুরুষ মহিলা না অন্যান্য সেটা টিকমার্ক করতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বরটি অবশ্যই ঘরে বসিয়ে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি আপনাকে দিয়ে দিতে হবে যদি থেকে থাকে। পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে সংখ্যাটি শুধুমাত্র লিখতে হবে এবং পরিবারের ঠিকানা, ওই পরিবারের ঠিকানা কোথায় ঠিকানাটা লিখতে হবে, স্থায়ী ঠিকানা অবশ্যই। যোগাযোগের নম্বর অবশ্যই আধার সংযুক্ত মোবাইল নম্বরটি পরিবারের প্রধানের দিয়ে দিতে হবে এই ঘরে। পরে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক বা আধার নম্বর পরিবারের সকল সদস্যের। এখানে পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার সদস্য কতজন রয়েছে দেখুন সদস্য নম্বর 1 নম্বর। যদি পরিবারের ধরুন 4 জন সদস্য রয়েছে, প্রত্যেক সদস্যের পরিচয় এখানে করাতে হবে। সদস্য নম্বর 1 রয়েছে তার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ, তিনি ছেলে না মেয়ে, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে, তিনি ছেলে না তিনি স্ত্রী না তিনি মেয়ে সেটা লিখে দিতে হবে। তার আধার নম্বরটি অবশ্যই বসিয়ে দিতে হবে এবং এইভাবে দ্বিতীয় নম্বর সদস্য তথ্য, তৃতীয় নম্বর সদস্য, চতুর্থ, পঞ্চম, এইভাবে 5টি দেওয়া আছে। অর্থাৎ পরিবারের পঞ্চম যদি সদস্য থেকে থাকে 5 জন তাহলে তার তথ্য দিয়ে দিতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ হ্যাঁ বা না। এখানে কারা কারা আবেদন করতে চাইছেন পাশের বক্সে টিকমার্ক করে দিতে হবে। ধরুন পরিবারের প্রধানের নাম আপনার বাবার নাম দিলেন এবং 1 নম্বর সদস্যের জায়গায় আপনার মায়ের নাম দিয়েছেন বা আপনার স্ত্রীর নাম দিলেন। সেক্ষেত্রে পাশের বক্সে দিয়ে দিতে হবে যে কে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চাইছেন, তার বক্সে হ্যাঁতে টিকমার্ক করে দেবেন। এখানে যদি পরিবারের কোনো সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে তার আধার নম্বরের জায়গায় অবশ্যই এনএ হিসেবে চিহ্নিত করতে হবে। এরপর রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ পরিবারের যতজন সদস্য রয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের এখানে তথ্যগুলো দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার প্রথমে দিয়ে দিতে হবে নাম এবং তার ব্যাংক অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নম্বর, তার আইএফএসসি কোড এগুলো বসিয়ে দিতে হবে। এরপর পরিবারের যে সদস্যগুলো রয়েছে অর্থাৎ তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, পরিবারে 5 জন সদস্যের নাম রয়েছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কোন ব্যাংক কোন অ্যাকাউন্ট নম্বর, কোন ব্যাংক তার অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিয়ে দিতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। এখানে পাশের বক্সে দেওয়া রয়েছে। 11 নম্বর রয়েছে এপিক হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, ধরুন আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলি, তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিয়ে দিতে হবে এবং পরিবারের 1 নম্বর সদস্য অর্থাৎ আপনার মা যদি থাকে সেক্ষেত্রে তার বিধানসভা কেন্দ্র এবং অংশ নম্বরটি বসিয়ে দিতে হবে। 2 নম্বর সদস্য অর্থাৎ আপনি যদি হয়ে থাকেন আপনার বিধানসভা কেন্দ্র অংশ নম্বর দিয়ে দিতে হবে এবং আপনার বাবার যদি কোনো মেয়ে থেকে থাকে তার দিয়ে দিতে হবে, আপনার যদি স্ত্রী থেকে থাকে তার নামটি দিয়ে দিতে হবে, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর দিয়ে দিতে হবে। এরপরে বিভাগ রয়েছে, আপনারা কি রয়েছেন, জেনারেল রয়েছেন, অসংরক্ষিত,
বা যারা ইডাব্লিউএস রয়েছে জেনারেল ইডাব্লিউএস অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, এবং যদি এসসি হয়ে থাকেন তপশিলি জাতি, যদি এসটি হয়ে থাকেন তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর বা ওবিসি, বিশেষ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী বা পিভিটিজি, যেটা হবেন সেটা টিকমার্ক করতে হবে। এখানে অবশ্যই আপনাদের শংসাপত্র লাগবে এবং রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? হ্যাঁ বা নাতে আপনাকে টিকমার্ক করতে হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। যদি রেশন কার্ড থেকে থাকে তবে এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কেএসওয়াই 1 বা 2 বা ভর্তুকিহীন যেটা হবে সেটা টিকমার্ক করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি মাসিক রেশন তুলে থাকে সেক্ষেত্রে হ্যাঁ বা না টিকমার্ক করতে হবে। এরপর বাড়ির ধরন, সম্পদ হচ্ছে আপনার বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি পাকা ঘর থেকে থাকে তবে হ্যাঁ করবেন, নতুবা এখানে না করতে হবে। পারিবারিক জমির মালিকানা রয়েছে কিনা, হ্যাঁ বা না। জমির মালিকানা অবশ্যই রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আরওআর বা হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি লাগবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের 4 জন, 5 জন বা 2 জন, 3 জন, যজন সদস্য রয়েছেন প্রত্যেকের যদি জমি থেকে থাকে তাহলে তার সংখ্যা দিতে হবে কত শতকে। আর যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? 4 চাকার যদি গাড়ি থেকে থাকে তাহলে আপনাকে এখানে হ্যাঁ বা নাতে উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ি কতগুলি রয়েছে সেগুলা উল্লেখ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে রয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর যদি অন্তর্ভুক্ত হয় তাহলে আপনাকে মডেল দিয়ে দিতে হবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য বীমা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই হ্যাঁ করবেন। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন। যদি হ্যাঁ হয় সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। অনেকে দেখবেন যে সমস্ত বেসরকারি প্রিমিয়ামগুলো রয়েছে, বিমাগুলো রয়েছেন অনেকে করে রেখেছেন। যদি আপনারা সেগুলো করে থাকেন তাহলে অবশ্যই সেটা উল্লেখ করবেন। আর যদি আপনার কোনো স্বাস্থ্য বীমা না থেকে থাকে আপনি অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডটা উল্লেখ করবেন না এখানে। স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্য বীমা সম্পূর্ণ আলাদা। স্বাস্থ্য বীমাটা আপনারা যদি কোনো সরকারি বেসরকারিতে যদি করে থাকেন তবে অবশ্যই সেটা উল্লেখ করবেন। হেড অফ দ্য ফ্যামিলি সরকারি বা বেসরকারি কোন প্রিমিয়াম রয়েছে, তার বীমার অঙ্ক কত, প্রিমিয়ামের বিবরণটা অবশ্যই উল্লেখ করতে হবে আপনাকে। এইভাবে এক একটি পরিবারের সদস্যের বীমা বা সরকারি বেসরকারি কোন বীমা, তার বিবরণ, প্রিমিয়াম এগুলো দিয়ে দিতে হবে। এরপর রয়েছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি আপনার পরিবারের কোনো সদস্যের ইনকাম প্রচুর হয়, অনেক বেশি হয়, তিনি যদি আয়কর রিটার্ন জমা দেন তাহলে হ্যাঁ টিকমার্ক করতে হবে, নতুবা না করবেন। আর পরিবারের সদস্যের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ উল্লেখ করবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে প্যান কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে। ধরুন পরিবারে হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড নেই কিন্তু পরিবারের অন্যান্য 3 জন সদস্যের প্যান কার্ড রয়েছে, তাহলে সেই সদস্যদের নাম দিতে হবে, তাদের প্যান কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। এইভাবে পরপর দেবেন, যার প্যান কার্ড রয়েছে তার নাম এবং তার নম্বরটি দিয়ে দিতে হবে। এরপর রয়েছে কর্মসংস্থানের ধরন, কর্মসংস্থানের ধরন অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি কি কাজ করেন, সরকারি ক্ষেত্রে কোনো কাজ করছেন বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কিনা বা আংশিক সময়ের জন্য কর্মরত কিনা, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কিনা, পরিযায়ী শ্রমিক কিনা, বেকার বা অন্যান্য, এটা আপনাকে উল্লেখ করতে হবে। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য আপনি সেই বক্সে টিকমার্ক করবেন। পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছেন তারা কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে, তারা বেকার কিনা, পরিযায়ী শ্রমিক কিনা বা অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত যেমন কারিগরি, শিল্পী বা কৃষক কিনা, এগুলো আপনাকে যেটা হবে সেই বক্সে টিকমার্ক করবেন। এরপর রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। পরিবারে যদি 4 জন সদস্য হয় 4 জন সদস্যের মধ্যে কজন শিক্ষিত এবং কজন অশিক্ষিত সেটা আপনাকে উল্লেখ করতে হবে। ধরুন পরিবারের একজন অশিক্ষিত বাকি সকলেই শিক্ষিত, তাহলে শিক্ষিতের জায়গায় প্রাপ্তবয়স্ক সদস্য 3 করবেন। আর যদি অশিক্ষিত একজন হয়ে থাকেন সেক্ষেত্রে একজন এখানে লিখবেন, নতুবা যদি 4 জনেই শিক্ষিত হয়ে থাকে তাহলে উপরে বক্সে সেটা লিখবেন। এরপর পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা উল্লেখ করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা উল্লেখ করতে হবে। এইভাবে পরিবারের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সদস্য যারা রয়েছে, 4 নম্বর প্রত্যেকের শিক্ষিত কিনা অশিক্ষিত কিনা উল্লেখ করতে হবে। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটাও উল্লেখ করতে হবে। এরপর রয়েছে 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। অর্থাৎ পরিবারের যিনি
পরিবারের যে সমস্ত সদস্যগুলো রয়েছে তিনি যদি কোনো পঞ্চায়েতের যদি মেম্বার হয়ে থাকেন, পঞ্চায়েতের প্রধান হয়ে থাকেন, উপপ্রধান হয়ে থাকেন, কোনো কাউন্সিলর হয়ে থাকেন, পৌর প্রধান হয়ে থাকেন বা মেম্বার হয়ে থাকেন, আপনার বিধানসভার মেম্বার বা লোকসভার সদস্য হয়ে থাকেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে উল্লেখ করবেন, আর না হলে সেটা লিখবেন। আর যদি কোনো পদে থাকে তাহলে তার সদস্য নম্বর লিখতে হবে, তার সপক্ষে নথি দিতে হবে। এরপর রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি সরকারি কোনো পেনশনভোগী পায়, অর্থাৎ ধরুন কোনো ক্ষেত্রে কারো স্বামী সরকারি চাকরি করত, তিনি মারা যাওয়ার পর স্ত্রী হচ্ছে পেনশন পান, তাহলে তার সংখ্যাটা এখানে হ্যাঁ করতে হবে, না করতে হবে, এবং যিনি পেনশনভোগী সদস্য তার সদস্য নম্বর কত সেটা আপনাকে দিয়ে দিতে হবে। ওপরে যে সদস্য নম্বরটি লিখলেন 1, 2, 3 যে সদস্যর নামগুলি লিখলেন সেইভাবে সদস্য নম্বরটি এখানে লিখে দিতে হবে। এরপরে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি আপনি কোনো ব্যবসাপত্র করে থাকেন সেক্ষেত্রে ব্যবসার জন্য জিএসটি আপনার নম্বর দিতে হবে। তো জিএসটির নম্বর থাকলে আপনি হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। জিএসটি হলে তার জিএসটির নাম্বার আপনাকে দিতে হবে পাশে। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। মোট বার্ষিক আয় এখানে অঙ্কে উল্লেখ করবেন কত টাকা। এরপর রয়েছে অন্যান্য পরিচয়। সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনার পরিবারের কেউ সিএএ তে আবেদন করে থাকে তাহলে তার এখানে দিয়ে দিতে হবে। পরিবারের প্রধান যিনি রয়েছেন তার ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা সিএএ, যদি প্রযোজ্য হয় তাহলে টিকমার্ক করবেন। আর যদি তিনি আবেদন করা হয়েছে তাহলে আবেদন নম্বর লিখতে হবে। যদি ইস্যু করা হয়েছে তাহলে তার সার্টিফিকেট নম্বর দিতে হবে। তো যদি কেউ আবেদন না করেন তাহলে অবশ্যই প্রযোজ্য নয় অপশনটিতে টিকমার্ক করবেন। এরপর রয়েছে অন্যান্য, কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড আরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা। তো এগুলোর মধ্যে কোনো একটি যদি পরিবারের কারো থাকে তাহলে আপনাকে সেই পরিবারের সদস্যের নাম এবং তার আইডির সংখ্যা কত, কোন তারিখে ইস্যু করা হয়েছে তার বিবরণটা দিতে হবে। এটা অবশ্যই এইসবগুলো থাকলে তাহলে তার দিতে হবে। ধরুন পরিবারের 4 জন সদস্য রয়েছে, তার মধ্যে পরিবারের যিনি হেড রয়েছেন তার কাছে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে এবং পরিবারের যিনি ছোট রয়েছেন তার কাছে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তাহলে তার নম্বর অর্থাৎ তার নাম এবং তার আইডির সংখ্যা কটি এবং কোন তারিখে ইস্যু হয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে। পরে রয়েছে যদি এসআইআর এর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। ধরুন এসআইআর এ আপনাদের নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের ডিলিট যদি হয়ে থাকে তাহলে আপনাকে এখানে বলতে হবে হ্যাঁ। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ আপনাকে দিতে হবে। পরিবারের প্রধান, ধরুন আপনার পরিবারের 4 জন সদস্য রয়েছে, ছেলে মেয়ের নাম এসআইআর লিস্ট থেকে বাদ চলে গেছে, তাহলে ছেলে মেয়ের নাম এখানে দিয়ে দিতে হবে এবং তার মামলার বিবরণ দিতে হবে। যদি সবার নাম এসআইআর এ থেকে থাকে তাহলে অবশ্যই প্রযোজ্য নয় অপশনে টিকমার্ক করতে হবে। এরপর বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি পরিবারের কোনো শিশু থেকে থাকে তাহলে তার এখানে দিয়ে দিতে হবে শিশুর সদস্য সংখ্যা, তার সদস্য নম্বর, শিশুর নাম দিয়ে দিতে হবে, তার কোন শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয় কী ধরনের, সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর বিদ্যালয় না বেসরকারি স্বীকৃত মাদ্রাসা অন্যান্য মাদ্রাসা এগুলো দিয়ে দিতে হবে। এইভাবে যটি শিশু থাকবে তজনের নাম এখানে দিয়ে দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা দিয়ে দিতে হবে। শিশু সদস্য হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, বা কারো যদি টিকাকরণ না হয় সেক্ষেত্রে করা হয়নি এটা টিকমার্ক করবেন। যদি শিশুদের টিকাকরণ হয়ে থাকে তাহলে শিশু থাকলে এটা পূরণ হবে। এরপর সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? সরকারি প্রকল্পের সুবিধা যদি ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তবেই আপনাকে উল্লেখ করতে হবে। এখানে ধরুন পরিবারের প্রধান রয়েছেন যিনি, তিনি যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশনে টিকমার্ক করবেন। তিনি যদি একটিও না সুবিধা পেয়ে থাকেন তাহলে না অপশনে টিকমার্ক করবেন। এবার পরিবারের সদস্য যদি প্রধান যদি বার্ধক্য ভাতা পেয়ে থাকে তাহলে বার্ধক্য ভাতা লিখতে হবে এবং হ্যাঁতে টিকমার্ক করতে হবে। পরিবারের দ্বিতীয় সদস্য যদি তার মা ধরুন এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করতে হবে এবং প্রকল্পের নাম লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার। পরিবারের অন্যান্য সদস্য যারা যুবসাথী পেয়েছে তাদের লিখতে হবে যুবসাথী ছেলে হলে। এরপর রয়েছে আপনার এখানে ঘোষণা বা সম্মতি রয়েছে এবং স্বাক্ষর করতে হবে। এখানে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন।
এটা বলে দেওয়া রয়েছে। আর এটা অবশ্যই সরকারি ব্যবহারের জন্য। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের ফর্ম সংগ্রহ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। আমি পুত্র কন্যা বা আপনার নাম দিবেন, কার ছেলে বা কার কন্যা, এবার গ্রাম শহরের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, পৌরসভার নাম, জেলার নাম। আবেদনপত্রটি যাচাই করছি। আবেদনপত্রটি তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, এখানে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই শুধুমাত্র যারা সরকারি যাবেন অফিসার তারাই পূরণ করবেন। আবেদনপত্রটি গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। অর্থাৎ আপনার আবেদনপত্রটি যদি তিনি গ্রহণ করেন তো গ্রহণ করবেন, নতুবা এখানে প্রত্যাখ্যান লিখে দিতে পারেন। দিয়ে এটা ওনাকে অবশ্যই আপনার বাড়ি গিয়ে পূরণ করতে হবে সমস্ত কিছু। আপনার বাড়ি গিয়ে এই ফর্মটি পূরণ হবে। ফর্মটি বাংলা এবং ইংরেজি দুটো ইয়েতে রয়েছে। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম অন্নপূর্ণা যোজনা। তো এটা অবশ্যই ফ্যামিলি লেভেলের ডাটাগুলো সংগ্রহ করা হবে। প্রত্যেকটি বাড়ি গিয়ে ডাটাগুলি সংগ্রহ করা হবে। আপনারা যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে চান তাহলে আপনাকে এখানে সমস্ত তথ্য দিয়ে দিতে হবে, যে সমস্ত তথ্যগুলি বললাম তার অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখুন। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। এই ফ্যামিলি লেভেল ডাটা অবশ্যই কালেকশন করার জন্য বলা হয়েছে। এখানে ৩,০০০ টাকা পেতে হলে অবশ্যই এই ফর্মটি আপনার বাড়ি গিয়ে অফিসাররা যাচাই করবেন। আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার আগে অবশ্যই বাড়ি গিয়ে যাচাই করা হবে। আপনি অনলাইন বা অফলাইন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যদি আবেদন করে থাকেন, এটা যতক্ষণ না যাচাই হচ্ছে ততক্ষণ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। অবশ্যই ভিডিওটি তাদের মাধ্যমে ছড়িয়ে দিন যারা জানেননি। এইসব তথ্যগুলো আপনারা অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখবেন। কিছুদিনের ভিতরেই আপনার বাড়ি গিয়ে এগুলো সংগ্রহ করা হবে। আর অবশ্যই যারা জানেননি ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।